গুড মর্নিং সবাইকে। তো আমরা জানি প্র্যাকটিক্যাল এক্সাম খুব শীঘ্রই তোমাদের শুরু হতে চলেছে, জুলাইয়ের 6 থেকে 10 তারিখ পর্যন্ত। তো আমরা যারা প্রথম বছর এই প্র্যাকটিক্যাল এক্সামিনেশন দিচ্ছি, কীভাবে এক্সামিনেশন দেব সেই সমস্ত তথ্য তোমাদেরকে আজকে জানাবো। প্রথমে বলে রাখি, এই 2026 আইটিআই যারা প্র্যাকটিক্যাল এক্সামিনেশন দেবে তাদের এবছরের কিছু নতুন আপডেট আছে। আমার কাছে ডিজিটি থেকে একটা নোটিশ দেখেছি এক্সাম রিলেটেড, সেখানে এই সমস্ত ডেট সম্পর্কে ডিটেলে লেখা আছে। সেখানে বলা আছে যে ফার্স্ট ইয়ারের যে এক্সাম হবে, আমি যদি এটা সামনে আনি, ফার্স্ট ইয়ারের যে এক্সাম হবে সেটা হবে 6, 7 এবং 8, 6, 7, 8 ফার্স্ট ইয়ার 9:30 থেকে 6:30, 9:30 থেকে 6টা, এই 3 দিন। আর সেকেন্ড ইয়ার হবে 9 থেকে 10, টাইমটা কি 9:30 থেকে 10টা। কিছু নিয়মের নতুন চেঞ্জ হয়েছে, যেটা যে সমস্ত কলেজে তাদের পর্যাপ্ত টুলস, ইকুইপমেন্ট, মেশিনারি নেই, তাদের ভিজিট এসেছিলেন, তাদের সেন্টার জোনাল আইডিয়ায় বা অন্য আইডিয়ায় করতে পারে, সম্ভাবনা আছে, বা নিজস্ব আইডিয়াও হতে পারে, সম্ভাবনা দুটোই আছে। এখন আরেকটা নিয়ম কি, এই যে 6, 7, 8 তারিখে এক্সাম হবে, সেখানে কিন্তু তোমাদের আগে কি হতো, এর আগের বছর পর্যন্ত 2025 পর্যন্ত কোশ্চেন যে বানাতো স্টেট গভর্নমেন্ট প্র্যাকটিক্যালের এক্সাম, কিন্তু এবছর থেকে নতুন নিয়ম এসছে, এখানের কোশ্চেন কিন্তু সারা ভারতবর্ষে একটাই কোশ্চেন হবে, সেটা বানাবে এনসিভিটি। অর্থাৎ যে যার কোনো স্টেট গভর্নমেন্ট আলাদা করে প্র্যাকটিক্যালের কোশ্চেন বানাতে পারবে না। তাহলে যে কোশ্চেনটা আসবে সেটা কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গায় কেউ আইডিয়াই করুন, প্র্যাকটিক্যালের এক্সামিনেশনের কোশ্চেন কিন্তু এক হবে, যেটা আগের বছর পর্যন্ত আলাদা ছিল। এটা একটা নিয়মের পরিবর্তন। দ্বিতীয় নিয়মের পরিবর্তন কি এসছে, যে 6, 7, 8 তারিখ এই যে 3 দিন ধরে ফার্স্ট ইয়ার এক্সামিনেশন দেওয়া আছে, আগে কি হতো, এখানে সবাই কিন্তু প্রথম মানে 6 তারিখ থেকে বা 7 তারিখ থেকে 8 তারিখ থেকে উপস্থিত হতে পারত। এখানে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড যখন আসবে, তোমাদের একই দিনে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, একই শিফটে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন নাও করতে পারে। তাহলে কারো 6 তারিখে হবে, কারো 7 তারিখে হবে, কারো 9 তারিখেও হতে পারে, 8 তারিখেও হতে পারে। তাহলে সেটা নিয়ে তোমরা প্রস্তুত থাকতে হবে। তাহলে আইটিআইটা বর্তমানে যে নিয়ম আসছে, একটু পড়াশোনা না করলে, এটা তার প্রথম বছর, আরও যত বছর বেরাবে একটু পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। পড়াশোনা করলে যারা আসল শিখেছে তারাই কিন্তু পরীক্ষায় পাস করবে, এবং পরবর্তীকালে গিয়ে তারা কিন্তু একটা ভালো ভালো জায়গায় জব পাবে নিজের যোগ্যতা অনুযায়ী। তো আমি আজকের টপিক যেটা প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, তাহলে তোমরা 9:30 আগে অ্যাডমিট কার্ড এবং একটি আইডেন্টিটি, তোমার আধার কার্ড হোক বা যেটা তোমার আইডেন্টিটি কার্ড হবে, সেটা নিয়ে এক্সামিনেশন হলে প্রবেশ করলে, তার জন্য তোমাদের কলেজের বা প্রতিষ্ঠানের যে ইউনিফর্ম আছে, অবশ্যই সেফটি শু আছে, প্রপারলি করে এক্সামিনেশন হলে টাইমের মধ্যে পৌঁছে গিয়ে তোমার কাছে কোশ্চেন এলো। তাহলে কোশ্চেনে তুমি কীভাবে একটা প্র্যাকটিক্যালকে পড়াবে। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কী হয়, আমরা কি জানি, প্রথমে আমাকে জব শিট কি হয় লিখতে হয়। জব শিট লিখলাম, লেখার পরে এখানে একটা ভাইবা হওয়ার পরে আমার এক্সামিনেশনটা কমপ্লিট হয়, এরকম একটা প্রসেস। এবং তুমি এই যে জব শিট লিখছো, সারা বছর ধরে তোমাদের ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর, প্র্যাকটিক্যাল স্যার যে জবগুলো করেছেন, তারও একটা তোমাকে টোটাল একটা খাতা বানাতে হবে, নোটবুক বানাতে হবে, সেটা সাবমিট করতে হয়। প্র্যাকটিক্যাল এক্সামিনের সময় আমি বলবো পার্সোনালি, সেটা তোমাদের এক্সামিনেশন হলে কখনোই নিয়ে যেতে পারবে না, কিন্তু তোমরা যে ব্যাগটা ক্যারি করছো সেটা যেন তোমাদের সাথে থাকে। কোনো জায়গায় যদি এক্সামিনার দেখতে চায় তার মত অনুযায়ী যে ছেলেটা সারা ইয়ার ধরে জব করেছে কিনা, তার প্রমাণপত্র হিসেবে তোমার ওই জব শিটটা থাকাটা জরুরি। দেখতে চাইলে দেখতে পারে, ব্যাপারটা বুঝলে। তাহলে জব শিটটা তোমার ব্যাগে থাকবে এক্সামিনেশন হলের বাইরে। তাহলে জব প্র্যাকটিক্যাল যে পরীক্ষা আছে সেটা কি তোমার জব শিট লিখতে হবে, যে জব শিট টাকার যে জবটা করবে, যে প্র্যাকটিক্যালটা ওই দিনে কোশ্চেন আসবে, সেই কোশ্চেনের জব শিট এবং ওই রিলেটেড আরেকটা এখানে একটা ভিতরে ঢুকিয়ে দিই, ভাইবাটা পড়া হবে। আগে জব শিট লিখলে, তারপর যে প্র্যাকটিক্যালটা কোশ্চেন এসেছে ওই প্র্যাকটিক্যালটা করলে, যেমন তোমার একটা জয়েন্ট আছে, সামনে কথা বললে এটা ধর পিগডেল জয়েন্ট আছে, তাহলে ওই জয়েন্টটা করে দেখান। তারপরে এসে ভাইবা কি হয়, ভাইবাটা কি হয়, যে প্র্যাকটিক্যাল পড়েছে ওই রিলেটেড কোশ্চেন এবং কিছু বেসিক কোশ্চেন তোমাকে এক্সামিনার যিনি আছেন, যিনি পরীক্ষা
পরীক্ষাটা নিচ্ছেন বা যিনি ওই ওই হলে তোমাদের ইনস্ট্রাক্টর হতে পারে, যিনি দায়িত্ব আছেন, তিনি ওনার উপস্থিতিতে তোমাকে কিছু রিলেটেড কোশ্চেন করবেন। হয়ে গেল? দিয়ে তাহলে জবস কোশ্চেন যে বললো জব সিট লিখলে, জব সিটের পরে জবটা করলে, সাপোজ আমি এখানে উদাহরণ জন্য পিকতে জয়েনটা করলে, করার পরে সাবমিটের আগে তোমাকে ভাইবা দিতে হবে, তারপরে তুমি পরীক্ষাটা করবে। এবার এখানে একটা ব্যাপার বলি, জব সিট কি করে লিখবে? কত নম্বরের জব প্র্যাকটিক্যাল? 250 নম্বর। হয়ে গেল? আচ্ছা, এখানে আমি একটা ইনক্লুড করে দিই, তোমাদের কিন্তু এই বছর থেকে নতুন নিয়ম হয়েছে, মাস্ট একদম, যে যারা আইটিআই করছে তাদের কিন্তু অন জব ট্রেনিং ওজিটি অথবা অথবা তোমাকে প্রজেক্ট করতেই হবে, তবে তোমার কিন্তু এই প্র্যাকটিক্যালটা বা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার তোমার ইয়ারটা কমপ্লিট হবে। তাহলে ওটাই কিন্তু এই সময় সাবমিট করতে হবে। তোমাদের অলরেডি জব সিট কমপ্লিট হয়ে গেছে, জব সিট বলছি, তোমরা কী করেছো, প্রজেক্ট এবং ওজিটি দুটোই করেছো, ভালো, কলেজ তোমাদের সুযোগ দিয়েছে, দুটোরই তোমরা প্রজেক্ট খাতা যেটা সেটা সাবমিট করেছো, ওটাও কিন্তু তোমাদের কাছে রাখবে, তোমরা এই প্রজেক্টে উপস্থিত হয়েছো, এবং তোমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে যারা সাকসেসফুলি প্রজেক্টটা করতে পেরেছো, বা যারা সাকসেসফুলি ওজিটি যে ট্রেনিং ছিল সেটা সাকসেসফুলি অ্যাটেন্ড করেছো, তাই একটা সার্টিফিকেট পেয়েছো, ইয়েস অর নো, তাহলে ওটা কিন্তু তোমাদের কাছে রাখতে হবে। হয়ে গেল? হয়ে গেল? তাহলে এবার আমি আসি জব সিট একটা কিভাবে লিখতে হবে। জব সিট কিভাবে লিখতে হবে? তাহলে তোমার একটা কোশ্চেন পড়েছে, তাহলে প্রথমে আমি এক নম্বরের কোশ্চেন দিলাম, পেজ সেন্টারটা জানো তো, পেজ সেন্টার একটা মার্জিন দিয়ে দিতে খুব সুন্দর ভাবে, এদিকে মার্জিনটা না হলে চলবে, সমস্যা নেই, এটা দেখতে হবে। তাহলে এক নম্বর দাগ কোথায় দেবো? এক নম্বর দাগ দিলাম। প্রথমে যে এক নম্বর কোশ্চেনটা তুমি প্র্যাকটিক্যাল করছো, এক নম্বরের কোশ্চেনটা প্র্যাকটিক্যাল করছো, তাহলে সেখানে কি হবে? প্রথমে কি লিখবে? জব নেম, হয়ে গেল। তাহলে যে প্র্যাকটিক্যালটা করছো, বা এখানে প্র্যাকটিক্যাল নেমও লিখতে পারো, কোনো সমস্যা নেই, সেই প্র্যাকটিক্যাল কোশ্চেনটাকে তুলে দিলে এটা আমাকে করতে হচ্ছে, হয়ে গেল। প্রথমে এটা লিখবে, তারপরে তোমাদের এক বক্স বানাতে হবে। কি করতে হবে? লিখবে এটা রিকোয়ার্ড টুলস দিয়ে তুমি খুব সুন্দরভাবে সব বানাবে, খুব সুন্দরভাবে সব বানাবে, সবটা ছোট করে যাচ্ছে, দেখতে ভালো লাগবে। কি করবে? প্রথমে এখানে থাকবে সিরিয়াল নাম্বার দিলাম, হয়ে গেল। তারপরে আছে টুলস নেম, হয়ে গেল, টুলের নাম লিখবে। তারপরে কি আছে? স্পেসিফিকেশন, তারপরে লিখবে কোয়ান্টিটি, হয়ে গেল। তাহলে কিভাবে বানাবে? রিকোয়ার্ড টুলস, তারপরে এই কি টুলস লাগবে তার একটা ঘর এবং সব করে করবে, এটা নিয়ম, আর এটা হলে তুমি ভালো নাম্বার পাবে, ঠিক আছে? তাহলে সিরিয়াল নাম্বার কি করে? এক নম্বর টুল লিখে দিলাম, প্রথমে কি প্লায়ার লিখে দাও, স্পেসিফিকেশন কি আছে, 150 থেকে 200 যেটা ইউজ করছে সেটা লিখে, কোয়ান্টিটি কোটা মানে কোটা লিখে দিচ্ছ, জটা নেব কোটা, এরকম করে যতক্ষণ লাগবে তোমার টুলস লিখবে। তারপরে রিকোয়ার্ড materials or equipment, এটাকে দুটো ঘর বানাতে হবে। আবার সিমিলার এরকম ঘর বানাতে গেলে বানাবে তো সিমিলার সব তাই গেল সিরিয়াল নম্বর, তাহলে এখানে কি ম্যাটেরিয়ালস নেম বা ম্যাটেরিয়াল নেম বা ইকুইপমেন্ট নেম, স্পেসিফিকেশন কোয়ান্টিটি, যেটা লাগবে। আমি যদি বলি একটা ম্যাটেরিয়ালস কি হতে পারে, তুমি ধরো এটা কি প্র্যাকটিক্যাল করছো, আমি এখানে যদি প্রথমে লিখছিলাম এটা জয়েন্ট করছো, তাহলে জয়েন্ট করতে গেলে কম্বিনেশন লাগবে, নাইফ লাগতে পারে, ছুরি লাগতে পারে, আচ্ছা তোমার আর কি লাগবে? ওয়্যার কাটা লাগতে পারে, স্কেল, একটা মেজারিং স্কেল লাগবে, তো হয়ে গেল। কিন্তু ম্যাটেরিয়ালস কি লাগবে? তাহলে ম্যাটেরিয়াল আমাকে ওয়্যার লাগবে, ওয়্যার ম্যাটেরিয়ালই বলবো, ওয়্যার কি ম্যাটেরিয়াল, একটু ক্লোথ লাগবে ম্যাটেরিয়াল, তাহলে ম্যাটেরিয়াল লিস্টে ওইগুলো যাবে, কথাটা বুঝলে? হয়ে গেল। এরপরে কি লিখবে? তাহলে তুমি যে জবটা করছো তার স্কেচ,
বার্ড ড্রয়িং। এটা হচ্ছে কোন নম্বর স্টেপ? তাহলে আমি যদি স্টেপ 1 করি, এটা স্টেপ 2, স্টেপ 3, এটা হবে স্টেপ 4। স্টেপ 4 কি করবে? স্কেচ করবে, ড্রয়িং করবে। তাহলে এখানে একটা জয়েন্টেড ছবি এঁকে দিলে। স্টেপ 5 কি হবে? স্টেপ 5 প্রসিডিওর, মানে কিভাবে তুমি ওই প্র্যাকটিক্যালটা করবে তার পদ্ধতিটা লিখে দেবে। প্রসিডিওর হয়ে গেল। প্রসিডিওর করে কি থাকে আমাদের? যদি কোনো জবে অবজারভেশন টেবিল লাগে, অবজারভেশন টেবিল দেবে, অবজারভেশন টেবিল দেবে। যদি প্রয়োজন হয় দেবে, না হলে দেবে না। অবজারভেশন টেবিল দিলে তার কনক্লুশন আসতে হবে বা রেজাল্ট আসতে হবে। ইয়েস অর নো? তাহলে অবজারভেশন টেবিল দরকার, অবজারভেশন টেবিল, তারপর অবজারভেশন টেবিল মানে রেজাল্ট বা কনক্লুশন মাস্ট থাকতে হবে। তারপরে কি আসতে হবে? সেফটি প্রিপারেশন। তাহলে এখানে আমি অপশনাল হিসেবে রেখে দিচ্ছি অবজারভেশন টেবিল। তারপরে কি আছে? রেজাল্ট। তারপরে কি আছে? সেফটি প্রিপারেশন। সেফটি প্রিপারেশন। এইবারে তোমার এই যে জব লেখা প্রথম ধাপ বলেছিলাম না আমরা, জব লেখা কমপ্লিট। তারপরে তুমি জবটা করলে, করার পরে তারপরে তুমি সাবমিট করবে। সাবমিট করার পরে তারপরে কাজ কি? তোমার এক্সামিনার বা যিনি দায়িত্বে আছে ওই এক্সাম নিচ্ছে তিনি তোমাকে ভাইবা করবে। ভাইবা কোশ্চেন আনসার হলো, হওয়ার পরে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্পূর্ণ হবে। বুঝতে পারলে? এই হচ্ছে প্র্যাকটিক্যালের নিয়ম। বুঝতে পারলে? আর তোমাদেরকে প্রতিবার বলা হয়েছে প্র্যাকটিক্যালে তোমার ইউনিফর্ম, শু এগুলো মাস্ট থাকবে। আর সম্ভব হলে যারা ইলেকট্রিশিয়ান আছে তারা তো অবশ্যই ইন করে জামাটা পড়বে। বোঝা গেল? আর কিছু কোশ্চেন আছে তোমাদের? তো আশা করছি যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশনটা যেভাবে তোমাদেরকে বললাম সেভাবেই ভালো করে একটু অধ্যয়ন করে পড়াশোনা করে গিয়ে প্র্যাকটিক্যালটা তোমরা সবাই ভালোভাবে দিতে পারবে, ভালো নাম্বার পাবে। অনেক শুভেচ্ছা।